আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমিও ভালো আছি। তো আজকে অ্যাকচুয়ালি আমরা ওই হাইব্রিডাইজেশনের যে অ্যাডভান্স প্রবলেম সলভিং প্লাস থিওরি এই পার্টটার মানে সেকেন্ড পিরিয়ড নিয়ে আসছি আর কি আমরা। আচ্ছা, তো লাস্ট দিন দেখো আমরা স্টেরিক নাম্বার মানে হাইব্রিডাইজেশন নাম্বার ইজ ইকুয়ালস টু সিগমা বন্ড প্লাস লোন পেয়ার এই পর্যন্ত ভালো মতো আমরা আর কি বুঝছি। এখন আমরা নেক্সট টপিকে আগাবো। অ্যান্ড আমি কিন্তু অবভিয়াসলি দেখো এই যে এই স্লাইডটা আছে, এই স্লাইডের পরে অ্যাকচুয়ালি মানে হ্যান্ড রিটেনই যাব, আমি তেমন কোনো আর কি লিখি নাই, ঠিক আছে, কোনো স্লাইড মেক করি নাই। তাইলে চলো আমরা স্টার্ট করে ফেলি। আচ্ছা, আসো ফার্স্টে আমরা এখন একটা সুপার সূত্র মানে দেখবো, ঠিক আছে। এই সূত্রটা জানলে আর কি মানে অন্য লেভেলের ব্যাপার স্যাপার। আচ্ছা দেখো, এই সূত্রটা কি অ্যাকচুয়ালি আমাদের ধরো হাইব্রিডাইজেশন নাম্বার, এটা ইকুয়ালস টু কি হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ, ঠিক আছে। এই সূত্রটা কি আমি বলতেছি, এখানে আমরা বের করে ফেলতে পারবো। সেটা হচ্ছে এক্সটা কি, এক্সটা আমার হচ্ছে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল মানে নাম্বার অফ হাইব্রিড অরবিটালস, হ্যাঁ এইটা এক্সটা এখানে এইটা। তারপরে দেখো ভিটা কি আমার এখানে, ভিটা হচ্ছে আমার দ্য নাম্বার অফ ইলেকট্রন মানে নাম্বার অফ ইলেকট্রনস of the molecule, এটা হচ্ছে সেন্ট্রাল মলিকিউল হবে অ্যাকচুয়ালি, সেন্ট্রাল মলিকিউল নাম্বার অফ ইলেকট্রনস অফ দ্য সেন্ট্রাল মলিকিউল, এরপরে কি অফ দ্য ভ্যালেন্স শেল, অর্থাৎ ভ্যালেন্স শেলের, ঠিক আছে, যা কথা হবে যোজ্যতা স্তর নিয়ে কথা হবে এখানে। আচ্ছা তারপরে কি এমটা কি এখানে আমার, এমটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একযোজী পরমাণুর সংখ্যা, ঠিক আছে। তো কানেক্টেড মোনোভ্যালেন্ট এলিমেন্ট। আচ্ছা এরপরে সিটা কি, সিটা হচ্ছে ক্যাটায়নিক চার্জ। দেখো ক্যাটায়নিক চার্জ এটা পজিটিভ হয়, এই জন্য এক্সট্রা করে আবার মাইনাস করে নিছে যাতে সব ঠিক থাকে। আর এটা কি অ্যানায়নিক চার্জ, ওকে। তাহলে এই সূত্রটা দিয়ে ভাইয়া আমরা অনেকগুলা হাইব্রিডাইজেশন বের করে ফেলতে পারবো। বাট এই সূত্র খাটে না এমন জায়গাও টুকটাক আছে, এটা আমরা দেখবো সামনে, ঠিক আছে। আচ্ছা তাইলে আমরা একটু এখন মানে অ্যাপ্লিকেশন পার্টে চলে যাই। চলো আমরা একটা মৌল নিই, ঠিক আছে। আমরা ধরো একটা করে মৌল নিই একটু আলোচনা করি। এই যে বেরিয়াম ক্লোরাইড, হ্যাঁ বেরিয়াম ক্লোরাইড নিয়ে আলোচনা করি। আচ্ছা বেরিয়াম ক্লোরাইড এইটার জন্য আমার হাইব্রিডাইজেশন নাম্বার বা হাইব্রিড অরবিটালের নাম্বারটা কত হবে দেখো, হাফ ইন্টু কী হবে বলো তো, বেরিলিয়ামের যোজ্যতা স্তরে কত থাকে, কয়টা থাকে ইলেকট্রন, লিথিয়াম বেরিলিয়াম না, তাহলে দুইটা থাকে। এর সাথে মোনোভ্যালেন্ট মানে ক্লোরিন আছে কয়টা, দুইটা, মানে একযোজী মৌল, হ্যাঁ। আর এখানে কোনো ক্যাটায়ন অ্যানায়ন কিছু নাই, তাহলে এটা করলে কি থাকে, দুই মানে কি অ্যাকচুয়ালি আমার এসপি, তাই না, এসপি। আচ্ছা খুব ভালো কথা। তো এখন আমার এইটার ইয়াটা কি হয় বলো তো, মানে আকারটা কি হয়, আকারটা হচ্ছে এইরকম, হ্যাঁ এইরকম কিছু একটা হয়, ওকে। অ্যান্ড এইটার যে মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা ভাইয়া, সেটা কত ডিগ্রি হয়, সেটা হয় হচ্ছে আমার 180, সরি এটা নিচে দিই, একটু নিচে দিতে হবে এটা। আচ্ছা এটা হবে হচ্ছে আমার 180 ডিগ্রি, একদম লিনিয়ার একটা শেপ হবে, ঠিক আছে। এই শেপটাকে কি বলবো আমরা, লিনিয়ার শেপ,
আচ্ছা, তাহলে এই BCl2 আমাদের গেল, মানে বেরিলিয়াম ক্লোরাইড, এটা গেল। আচ্ছা, এরপরে আমাদের ধরো আরেকটা নিয়ে আলোচনা করি আমরা, সেটা হচ্ছে এক সেকেন্ড, BCl3 মানে বোরন ক্লোরাইড, ঠিক আছে, বোরন ক্লোরাইড নিয়ে। আচ্ছা, এইখানে তাহলে আমার হাইব্রিডেশন নাম্বারটা কত হবে? হাফ ইন্টু বোরনের ক্ষেত্রে কত, বোরনের ক্ষেত্রে বাইরে পার্টটা কত, 3টা থাকে না, বেরিলিয়াম তারপরে বোরন, তাইলে তারপরে হচ্ছে ক্লোরিন আছে 3টা, তাহলে আলটিমেটলি আমার 3 থাকে, তাহলে এটা আমার কি হয়ে যায়? sp2 হয়ে যায় ভাইয়া, sp2 হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি আমি আঁকাই, তাইলে দেখো তো এখানে কি থাকবে আমার? একটা বোরনই থাকবে, তারপরে এখানে আমার একটা ক্লোরিনই থাকবে, আর এইদিকে একটা ক্লোরিনই থাকবে, ঠিক আছে। আচ্ছা, এই যে মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে আমার 120 ডিগ্রি। এই জিনিসগুলো কি বুঝতেছো তোমরা? আচ্ছা, এই যে শেপটা আছে ভাইয়া, এই শেপটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপ, ঠিক আছে, ত্রিভুজীয় আকার। আচ্ছা, তাহলে আমাদের BCl3 নিয়েও আলোচনা মোটামুটি শেষ। ওকে, এটা ধরো এখানে লিখে দিলাম। ওকে, এক সেকেন্ড, এই পুরাটাই একটু শেপে নিয়ে আসি। হ্যাঁ, তাইলে এখন হচ্ছে আমরা ধরো আরেকটা নিয়ে একটু আলোচনা করি, CO2 নিয়ে আলোচনা করি। বাই দ্য ওয়ে, এগুলো কিন্তু একটাও পোলার যৌগ না, ঠিক আছে। কিভাবে না, এটা আমি সামনে বলতেছি, কারণ এগুলো সিমেট্রিক ওয়েতে আছে, এটা দেখেই আসলে বুঝে যাওয়ার কথা ছিল। আচ্ছা, হাফ ইন্টু কার্বনের লাস্টে কক্ষপথে কয়টা থাকে? 4টা থাকে। আর অক্সিজেন তো অ্যাকচুয়ালি আমার না, মানে মনোভ্যালেন্ট কিছু না, তাই না? তাহলে এখানে আমার কি থাকতেছে ভাইয়া? SP, ঠিক আছে, SP থাকতেছে, খুব ভালো কথা। আচ্ছা, তো SP থাকার পরে যে জিনিসটা হচ্ছে আমার, সেটা হচ্ছে এটা শেপটা। তাহলে একটা কার্বন, দুই সাইডে 2টা, এক সেকেন্ড, এটা হচ্ছে আবার করতে হয়, 2টা অক্সিজেন। হ্যাঁ, আচ্ছা, আর এই সাইডেও একটা অক্সিজেন। হ্যাঁ, ওকে, তো এইটার শেপটাও কি? এটাও আমাদের লিনিয়ার শেপই অ্যাকচুয়ালি। এটাও কি আমার ভাইয়া? এটাও অ্যাকচুয়ালি আমার লিনিয়ার শেপেরই কিছু একটা। ওকে, তো এই গেল আমার CO2। এরপরে চলো আমরা CH4-এ যাই। হ্যাঁ, CH4-এ যাই। আচ্ছা, CH4-এর ক্ষেত্রে তোমার হাইব্রিডেশন নাম্বারটা কী হবে? হাফ ইন্টু 4 + 4, এগুলো এখন বুঝে যাওয়ার কথা। তাইলে কত? 4ই থাকে, তাহলে কত? sp3 সংকরায়ন হচ্ছে আমার। আচ্ছা, sp3 সংকরায়ন হইলে আমাদের এইটার যে শেপটা আছে, এই শেপটা কি হয়ে যাবে? এই শেপটা হবে হচ্ছে কার্বন মাঝখানেই থাকবে, হাইড্রোজেনটা উপরে যাবে, এই পাশে একটা হাইড্রোজেন আসবে, মাঝখানে একটা হাইড্রোজেন আসবে, অ্যান্ড লেটলি এই পাশে একটা হাইড্রোজেন চলে আসবে। আচ্ছা, অ্যান্ড ও এগুলোর ক্ষেত্রে কিন্তু 180 ডিগ্রি ছিল, ঠিক আছে, এগুলো কিন্তু 180 ডিগ্রি ছিল। আচ্ছা, অ্যান্ড এই ক্ষেত্রে আমার যদি এটা থিটা হয়, থিটার ভ্যালুটা হয়ে যাবে 109.5 ডিগ্রি, ঠিক আছে। অ্যান্ড শেপটা হবে টেট্রাহেড্রাল, মানে চতুস্তলকীয়। এগুলা আশা করি তোমরা মানে জানো, ঠিক আছে। আমি কিন্তু এখানে অ্যাকচুয়ালি পড়াচ্ছি এমনভাবে যে তোমরা অ্যাকচুয়ালি হয়তো এইগুলা জানো, বাট একটু ভালোভাবে রিভিশন প্লাস ভালো কনসেপ্ট মানে ক্লিয়ারের জন্য এই ভিডিওগুলো দেখতেছি, এভাবেই কিন্তু আমি পড়াচ্ছি। আচ্ছা, তাহলে CH4-এর পরে আমাদের আরেকটা কী মৌল নেওয়া যায়? দাঁড়াও আমি একটু খুঁজে আসি। হ্যাঁ, আরেকটা যে মৌল আমরা নিতে পারি, সেটা আমরা হচ্ছে একটু ব্যতিক্রমগুলো পরে নিই, ঠিক আছে। ধরো কোনটা নিব? NH4+ নিই, সেম টাইপেরই
NH4+ নিই। আচ্ছা, NH4+ এখন দেখো তো আমার কি আছে, হাফ ইন্টু নাইট্রোজেনের লাস্ট কক্ষপথে 5টা থাকে, হাইড্রোজেন আছে 4টা মোনোভ্যালেন্ট, এখান থেকে আবার 1 বিয়োগ দিতে হবে কারণ এখানে প্লাস আকারে আছে, তাই না? তাহলে এটা করলে কি হয়ে যাবে আমার 4, মানে sp3 সংকরায়নী হচ্ছে আমার। তাহলে আলটিমেটলি এটার ইয়াটা কি হবে আমার, এই যে নাইট্রোজেন থাকবে অ্যান্ড এখানে NH4+-এর এখানে কাহিনীটা হচ্ছে নাইট্রোজেনের লোন পেয়ারটা অ্যাকচুয়ালি আমার এখানে হাইড্রোজেন প্লাসকে ধরবে, এখানে হচ্ছে আমার হাইড্রোজেন, এখানে হচ্ছে আমার হাইড্রোজেন, এখানে হচ্ছে আমার হাইড্রোজেন, অ্যান্ড আলটিমেটলি এটার শেপটা কি হবে ভাইয়া, এটার শেপটা যেটা হবে সেটা হচ্ছে আমার টেট্রাহেড্রাল। ঠিক আছে? আচ্ছা, তাইলে এই হচ্ছে আমার কাহিনী। NH4+ পর্যন্ত আমরা গেলাম। তাহলে আমরা দেখো 5টা মৌল দেখছি, এরপরে আমরা আরও ধরো কোনটা করবো, আমরা আজকে অনেকগুলা দেখে ফেলবো ভাইয়া। ধরো PCl5, ঠিক আছে? আচ্ছা, PCl5-এর এখানে আমার এক্সটা কি, এক্সটা হচ্ছে হাফ ইন্টু এখানে ফসফরাসের লাস্ট কক্ষপথে 5টা থাকে যেহেতু নাইট্রোজেনের গ্রুপের, আর ক্লোরিন 5টা, তাইলে এখানে অ্যাকচুয়ালি আমার 5ই থাকতেছে, অ্যান্ড এটার শেপটা হয়ে যাবে sp3d। হ্যাঁ, sp3d হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন কথা আছে এখানে, as the hybrid orbital number is greater than 4, the orientation of the orbitals will be separated into 2 axes। ঠিক আছে? আচ্ছা, তার মানে এইখানে আমার sp3d-তে আমি যদি আঁকাই, এই যে একটা ফসফরাস আঁকাইছি, ঠিক আছে? আচ্ছা, এর সাথে আমি ধরো এরকম ক্লোরিন দিছি, আচ্ছা, অ্যান্ড আমার আরও একটা কাজ করতে হবে কি, এইটা তো একটা অক্ষে গেল, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর ধরো গেল। এখন ক্লোরিনগুলো আমার আলাদা একটা অ্যাক্সিসে বোঝানোর জন্য আমি আলাদা কালার ইউজ করলাম। বুঝতে পারছো? জিনিসটা হচ্ছে, আমি যদি একটু বুঝাই তোমাদের, সেটা হচ্ছে এই যে ক্লোরিনগুলো আছে ভাইয়া, এই যে ক্লোরিনগুলো আছে, এই ক্লোরিনগুলো হচ্ছে একটা ত্রিভুজের মতো আকারে আছে। এর উভয় পাশে হচ্ছে আমার কি আছে বলো তো, এর উভয় পাশে হচ্ছে আমার এরকম ক্লোরিন উঠে গেছে, মানে এটা আলাদা অ্যাক্সিসের। ঠিক আছে, এটা আমার আলাদা অ্যাক্সিসের। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে মনে হয় একটু ঘিজিবিজি হয়ে গেছে, আমি এগুলা আলাদা করে না দিই, বেগুনি দাগগুলো না দিই। আচ্ছা, তাইলে এইটার যে শেপটা হবে, এই শেপটাকে কী শেপ বলে ভাই? এই শেপটাকে বলা হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল। ঠিক আছে, এই শেপটাকে বলা হচ্ছে আমার ট্রাইগোনাল বাইপিরামিডাল। ওকে, তাইলে আমার PCl5-এরটা আমরা বুঝতে পারছি। এই শেপটাকে কি বলবো ভাই আমরা? ট্রাইগোনাল বাইপিরামিডাল, মানে ত্রিভুজীয় দ্বিপিরামিডীয় নাকি, মানে বাংলায় কি জানি একটা বলে। আচ্ছা, এরপরেরটা দেখো আমাদের কি,
এটা হচ্ছে আমার SF6, ঠিক আছে, SF6। ওকে, SF6টা সালফার আর ফ্লোরিন দিয়ে গঠিত, তাইলে এইটার আমার হাফ ইন্টু তোমার সালফারের লাস্ট কক্ষপথে 6টা থাকে, যেহেতু অক্সিজেনের গ্রুপের আর 6টা ফ্লোরিন আছে, তাহলে 6 থাকলে কি হয়, sp3d2। জিনিসটা কি বুঝছো? sp3d2। আচ্ছা, তাইলে এইটাও তো আমার দুইটা অ্যাক্সিসে যাবে, দুইটা অ্যাক্সিসে গেলে এটার চিত্রটা কী হবে ভাই? এইটার চিত্রটা কী হবে? এটার চিত্রটা হবে এরকম, দেখো ফার্স্ট অফ অল দুইটা অ্যাক্সিসে থাকবে এরকম, ওয়াই অ্যাক্সিস বরাবর ধরো দুইটা ফ্লোরিন আমরা দিয়ে দিলাম। এর সাথে সাথে যেই কাজটা হবে ভাইয়া, সেটা খুবই সুন্দর একটা কাজ হয়ে যাবে। সেটা হচ্ছে আমার এরকম দুইটা করে দুই সাইডে তুমি দিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা, এই দেখো এরা আমার অ্যাকচুয়ালি একটা মানে চতুর্ভুজের মতো আছে, ঠিক আছে, বর্গাকার। এরা অ্যাকচুয়ালি বর্গাকারে আছে, এখানে আঁকানোর ঠিক হয় নাই, এই জন্য বর্গাকার আছে না কিসে আছে এটা বুঝতেছো না, বাট এটা মানে ভাই মেনে নাও আমার কথা যে এটা বর্গাকারে আছে, ঠিক আছে? তো এদের এদের শেপটাকে কী শেপ লেখা হয়? এদের শেপটাকে লেখা হয় হচ্ছে আমার স্কোয়ার বাই পিরামিডাল। বাট অনেক সময় এটাকে আমাদের অক্টাহেড্রালও লেখা হয়, ঠিক আছে? অনেক সময় আমাদের এটাকে অক্টাহেড্রালও লেখা হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের আমি একটা কনসেপচুয়াল কোশ্চেন করাই, সেটা হচ্ছে হোয়াট অ্যাবাউট SH6? হোয়াট অ্যাবাউট SH6? আচ্ছা, এখানে x=½ ইন্টু 6 + 6 করে দিয়ে তুমি ধরো 6 লিখে sp3d2 লিখে দিলা, বাট এটা অ্যাকচুয়ালি হবে না। হবে না কেন? বাট অ্যাকচুয়ালি নট অ্যাকসেপ্টেবল, ঠিক আছে? এই যৌগটাই না ফর্ম করতে পারে না, SH6 cannot be formed। ওকে, আচ্ছা, কেন ফর্ম করতে পারে না ভাই? দেখো, SH6 ফর্ম করতে পারে না বিকজ electronegativity of hydrogen is very low than sulfur, and এটার কারণে কি হয়? এটার কারণে হয় কি, যে ডি অরবিটাল মানে হাইব্রিডাইজেশনে অংশ মানে নিয়ে স্থায়ী হয়ে যায়, ঠিক আছে? দেখো, দাঁড়াও, এখানে কি ভুল করতেছি আমি? আচ্ছা হ্যাঁ, এখানে এইটা হয় না, ঠিক আছে, কারণ এটা ভেরি লো, আর এই যৌগটা অ্যাকচুয়ালি ফর্ম করতে পারে না। এই জন্যই আমার মূলত কী হয় না বলো তো, SH6টা অ্যাকচুয়ালি গঠিতই হয় না। সো এটার কোনো হাইব্রিডাইজেশন নাই, এইটা অ্যাকচুয়ালি আমার মানে হবে না, এটা এখানে এরকম করে লিখে, এটা অ্যাকচুয়ালি আমার হয় না। ওকে, আচ্ছা, তাইলে আরেকটা লাস্ট আমরা একটু দেখি, সেটা হচ্ছে IF। এটাকে যদি একটু এই পাশে লিখতাম তাহলে এটা কেমন দেখায়? আচ্ছা, IF7, ঠিক আছে? IF7 এর ক্ষেত্রে দেখো তো কি হয়,
এক্সের ভ্যালুটা হয় হাফ, আয়োডিন 7টা, মানে যৌগিক স্তরে 7টা থাকে আর এখানে 7টা, তাহলে এখানে 7, তাহলে এটা করলে কি হয় sp3d3। ওকে ভাইয়া, আচ্ছা তাইলে এটার অ্যাকচুয়ালি কি হবে বলো তো? আয়োডিনের এইটা দেখো অ্যাক্সিস বরাবর দুইটাই থাকবে আমার, ঠিক আছে, অ্যাক্সিস বরাবর দুইটাই থাকবে আমার। এরপরে যেটা হবে সেটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, এইদিকে একটা ফ্লোরিন এই মাছ বরাবর একটা দিলা, এইদিকে একটা দিলা, এইদিকে একটা দিলা, অ্যান্ড ফাইনালি এদিকে একটা দিলা। এরা আমার কাইন্ড অফ একটা কিসে রইছে বলো? একটা প্লেনে রইছে, আর ওরা আর একটা প্লেনে রইছে, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে যার তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে কম থাকে এরাই আলটিমেটলি আমার কেন্দ্রীয় মৌলটা হয়, ঠিক আছে। এদেরকে বলা হচ্ছে মানে এটাকে কী বলে? পঞ্চ অরীয় দ্বিপিরামিডীয়, ঠিক আছে, এটা বাংলায় লিখে দিলাম। মানে পেন্টাগোনাল, বা এটাকে বলা হচ্ছে, আমি এমনি লিখে দিই, বাংলায় না লিখি, পেন্টাগোনাল বাই পিরামিডাল। ওকে, আচ্ছা তাইলে আজকে আমাদের মোটামুটি এই পর্যন্তই থাক, ঠিক আছে। আমরা নেক্সট দিন আরও জিনিসপত্র পড়াশোনা করে মানে আরও বেশি নলেজ অ্যাকোয়ার করার ট্রাই করবো। তাইলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।